চাংলা বাচ্চা কত চাইছে আমি দুহাত ভরে দিচ্ছি। জানিস তো আমার নাম রাগ আছে, আমার যখন নিচু নিচু আমার চাংলা চাংলা সব পিছু পিছু, আমার যখন ঢাপটা কত চাংলা ভাব ভাব, আমার যখন ঝুলে গেল ওই চাংলা চাংলা ভুলে গেল। তাই আমি কোনোদিন মানা করিনি, যে যেমন আছে তাকে দু হাত ভরে দেবো। তাহলে আজ আমি বালি দিব ছাড়বো, আজ আমি বালি দিব ছাড়বো, ওকে ধরে বলছি মাসি, আমি ধরে দিচ্ছি। আমি দয়া মায় না করে আমার 2 বস্তা বালি পর্যন্ত দিয়ে দিচ্ছি। বলিও মাসি, বলছি শোনো মাসি, এত কথা বলো না, বলো আমরা এপার থেকে ওপারে যাবো কিরকম করে একটা উপায় করে দাও। নেমে মা, না, আমরা নামবো না, আমরা সাঁতার জানি না। ও মাসি, এর জায়গায় হতাশ চিকেনি, এটা কেউ মেনে নিতে পারে? ঠিক আছে দাঁড়া, খালি বলিও মাসি, আমরা সাঁতার জানি না, আমরা পার হতে পারবো না। দেখো এখানে নদী আছে, হ্যাঁ একটা ঘাট আছে, ঠিক বলেছিস। আর ঘাট যখন রয়েছে হ্যাঁ। নাবিকও নিশ্চয়ই আছে। ঠিক বলেছে, ঠিক বলেছে। তাহলে নাবিককে ঘাট ডাকতে যখন হবে। রয়েছে নাবিক রয়েছে, হ্যাঁ। আর নাবিক রয়েছে নিশ্চয়ই তরণী রয়েছে। হ্যাঁ। তাহলে কি করতে হবে? ডাকতে হবে। হ্যাঁ, তা ডাকবে না কি? কে ডাকবে? কে ডাকবে? কে? তুমি। আমি হ্যাঁ, দেখেছি কেন জানো? সব দিকে বুড়ি মা, বলিও তুমি মাসি, নামো, তুমি ডাকো। দেখো ছিড়া জুতা বুড়া বাপ যত খাটাবো তত খাটিলে তুমি খাটো। খাটিলে বলিও মাসি, হ্যাঁ। কাজ করলে ভালো। আর তুমি আমাদের এখানদের মধ্যে কে সুন্দরী? তুমি সুন্দরী। তোমার যদি ডাক পায় তাড়াতাড়ি করে নামে ঘুরে চলে আসবে। যা। তুমি ডেকে দেবে। লজ্জা কথা বলিস না, আমার খুব লজ্জা লাগে। বাবা এত লজ্জা। সত্যি আমাকে যদি কেউ সুন্দরী, রূপবতী, হ্যাঁ, ডিন্ডাল, হ্যাঁ। তিনকৈঠি, কি? নীলকণ্ঠী, হ্যাঁ। রূপবতী সুন্দরী যদি কেউ বলে না, হ্যাঁ। তাকে আমি সব দিয়ে দেবো, তুলে দেবো, ও বলো। সব তুলে দেবো। ও মাসি, বলছি মাসি, তবে তুমি সুর দিয়ে ভালোবাসে গান গেয়ে আমাদের নাবিক মনিকে ডাকো দেখি। ঠিক আছে, তোরা যখন এত আবদার করে বলছিস, হ্যাঁ। তাহলে আমি একটু ডেকে দেখি। ডেকে দেখো। একটা ছোট ছেলেকে যখন চকলেট দিলে ভুলে যায়, হ্যাঁ। আর নাবিককে এমন একটা জিনিস দেবো, নাবিককে ভুলে যাবে, নাবিকের বাপও চলে আসবে। আরে নাবিকের বাপ কি হবে? নাবিককে তোরা নিবি, আর নাবিক বাপকে আমি নেবো। তাই তাই তুমি ডাকো। ডাকবো হ্যাঁ, ডাকো। কাঁচা বাদাম, মোবাইলের বডিগুলো 5 টাকা দাম, তোরা হাতের মালা তাকে যদি শিক্ষিত করছে, দিয়ে যাবে তাতে সমান সমান বাদাম পাবে, বাদাম বাদাম কাঁচা বাদাম, বাদাম বাদাম কাঁচা বাদাম। আমার কাছে নাই রে শুধু বাদাম বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। তাকে বললাম নাবিকে ডাকতে আসে, বাদাম বাদাম করছে। তোনে কি বুঝবি বাদামে যে দাম? ভাজা বাদাম হচ্ছে, কাঁচা বাদামের কি টেস্ট। বলছি মাসি, দেখো নাবিকের বাপও আসেনি আর মাও আসেনি। আসেনি? না। তাহলে কি করতে হবে? একটু সুর করে ডাকতে হবে। তাহলে নাবিককে সুর করে ডাকলে নাবিক আসবে। বলিও মাসি, তোমাকে আর ডাকতে হবে না। আমি ডাকবো না, এক কাজ কর, কি? তুই ডাকবি? না, বলিও মাসি দেখো, হ্যাঁ। যার নাবিক তার না ডাক পেলে কখনোই আসে না। ঠিক বলেছো। তাই বলছি আমাদের রাধারানীকে ডাকতে পারো, দেখবে নিশ্চয়ই আসবে। বলে রাধে গো, একটা কথা বলি, এই জগৎ সংসারে সবাই জানি রাধা কৃষ্ণ আসল কে গো? স্বামী স্ত্রী, মামা ভাগ্নি, না কে গো? ভাই বোন? মায়েরা বলতে পারবে কে বলতে পারবে? রাধা কৃষ্ণের সম্পর্ক কি বলতে পারবে? রাধা কৃষ্ণের সম্পর্কটা কি বলতে পারবে না? কারণ হচ্ছে অলৌকিক হিসেবে আমরা জানি রাধা কৃষ্ণ স্বামী স্ত্রী, কিন্তু জান না, ওগুলো মিথ্যা। কারণ হচ্ছে ভগবান হলো 64 গুণাবতী, 16 কলা পরিপূর্ণ, ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণে। তিনি সত্য তেতা দাপর যুগে এমন লীলা করেছে, সেই লীলা প্রকাশ করবে কি? তার তো একটা ভক্ত দরকার। ভগবান করেছে তার বাম আঙ্গন থেকে রাধারানীকে সুযোগ করেছে, তাই রাধারানী হলো ভক্ত, আর আমার শ্রীকৃষ্ণ হলো পরম ভগবান। তাই পরম ভগবানকে ডাকতে হলে নিষ্ঠাবান, ভক্তি, প্রেমযুক্ত ভক্ত দরকার। তাই আমার রাধারানী হলো পরম ভক্ত। তাই ভক্ত যদি একবার মন প্রাণ জীবন দেবন তার রাঙা চলে অর্পণ করে, নয়নে চলে দুটি বরিশাল করে ডাকে, হে প্রভু দেখা দাও, হে প্রভু দেখা দাও, নাবিক না এসে নিশ্চয়ই দেখা দিবে। কি গো, কত দিবানিছি, কত ভক্ত মন্দিরে মন্দিরে পাঠানো মুক্ত মাথা ঘুরে, ভগবান কি দেখা দেয় গো? দেখা দেয় না। কারণ
আমরা সেরকম ভক্ত হতে পারি না। তাই রাধারানী হলো একদম পরম ভক্ত। তোমার ডাকে নাবিক নিশ্চয়ই সারা দিবে গো রাধে, নিশ্চয়ই সারা দিবে। ছাড়া দেবে? হ্যাঁ গো রাধে। ভক্ত মানুষকে ভক্তি মায়ের কাছে জিজ্ঞাসা করছে, তুমি জিজ্ঞেস করো। আমার ডাকে আসবে তো? আপনারা সবাই বলছেন তা হ্যাঁ গো মায়েরা, আমরা এই সংসারে এসেছি ৮০ লক্ষ জনম ফেরার পরে এই স্বাধীন মানব দেহ পেয়েছি গো। এই মানব দেহ পেয়ে আমরা কি করলাম? সারা জীবন শুধু সংসারের বোঝা হয়ে মরলাম। ভগবানকে ডাকার সময়ও পাই না, আর সুযোগও পাই না। তাই সারাদিনে একবার আমরা হরি কথা কৃষ্ণ কথাও বলি না। আজকে যে ব্যক্তি এত বড় মহাযজ্ঞের অনুষ্ঠান করেছেন, উনি ওনার একার মঙ্গলের জন্য করেনি গো, আমাদের মতো সকল ভক্তবৃন্দের মঙ্গলের জন্য করেছে। তাই ভক্তবৃন্দরা দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জীবনে তোরির মাঝে দয়া, যাইতে যাইতে পারে মাছ দরিয়া তুলে হারালা পার করো আমারে দয়া, পার করো আমারে। জীবনে তোরির মাঝে দয়া, যাইতে যাইতে পারে। জীবনে তোরির মাঝে দয়া, যাইতে যাইতে পারে। মাছ দরিয়ায় তুই হারালা পার করো আমারে দয়া, পার করো जय राधेश्वर जय गौरी जय राधे जय राधेश्वर जय गौरी
জয়িতাই বলো বলো আমরা সবাই মিলে একসাথে ডেকে দেখি দেখবি নিশ্চয়ই আসবে। হে নাবিক মণি, হে নাবিক মণি, আমরা ওপারে যাব, আমরা ওপারে যাব, আমাদের পার পার দাও। জয়িতাই জরাধীশ ভরসা করি হরি হরি বল। হে ভবকান্ডারী রাধে রাধে। ভরসা করি হে ভবকান্ডারী ঘরটি ছাড়িয়া তরে নদী ভরা বোঝনা তোকে বোঝনা তোকে
বজের ব্রজঙ্গ না গো। তোমরা বজ্রের বজঙ্গ না? হ্যাঁ গো। ও বজ্রের বজঙ্গ না? বলো বলো। আমি যে আর আসতে পারছি না। কেন গো? কেন জানো? কেন? যমুনার উত্তাল তরঙ্গে এই জলের বিপাকে পড়ে গেছি গো। আচ্ছা বলিও মাসি, নাবিক মণি মধ্য যমুনায় মা কথা গেল। কি বলো কি বলো? বলছে মধ্য যমুনায় নাকি মাকে পড়ে গেছে। বলো নাবে। বলো গো বলো। তুমি ওই যমুনার তরণে নিয়ে কোথায় পাপ পেলে গো? ও বজঙ্গ না? বলো। জলের উত্তাল তরঙ্গে বিপাকে পড়ে গেছি গো। তার তরঙ্গের বিপাকে পড়ে গেছো। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা কি করতে পারি? ও বজ্রের বজঙ্গ না? বলো। শীঘ্র করে আমায় কোনো উপায় বলে দাও, উপায়? যাতে আমি শীঘ্র করে কিনারায় আসতে পারি গো। তাই কি বলবো জানো? বলো গো বলো। দিদি পাল তুলে দে। তাই নাকি? নাবিক হেলা করিস না। আচ্ছা। রাধে রাধে। দিদি পাল তুলে দে। নাবিক হেলা করিস না। ছেড়ে নৌকা মোরা যাবো মথুরা। ছেড়ে নৌকা মোরা যাবো মথুরা। দিদি পাল তুলে দে। দিদি পাল তুলে দে। নাবিক হেলা করিস না। ছেড়ে নৌকায় মোরা যাবো মথুরা। ছেড়ে নৌকা মোরা যাবো মথুরা। দিদি পাল তুলে দে। নাবিক হেলা করিস না। ছেড়ে নৌকা মোরা যাবো মথুরা। ছেড়ে নৌকা মোরা যাবো মথুরা। মাসি, আমরা মথুরা যাব। অনেকখানি চলে এসেছে গো। তোমাদের কথা মতো হ্যাঁ, আমি তো পাল তুলে ধারে এসে গেছি। তাই তুমি তাড়াতাড়ি করে চলে এসো। কিন্তু কি হয়েছে জানো? কি হয়েছে গো? বলবো? বলো। তোরি কিনারাই ভিড়াইয়া আমি ভাবি শুধু গানিয়া। তাই নাকি? তোরি কিনারাই ভিড়াইয়া আমি ভাবি শুধু গানিয়া। জানি কি এমনি দিন বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। আমি আসেনি এমন অবস্থা, এলে কি হবে? আমার ভালো করি ছেড়া চলবি আর কত মাসি, সব শেষ। ভাবি শুধু একটা বসিয়া হৃদয় ভাবি আর চলবি
আরে মাসি, মাসির বিরাট ফেল হয়েছে। কেন ওই যে বলুন চলবে কত কাল, আমার সারা জীবন চলবে এমন কাল। বলছি মাসি, ও মাসি, তোমার কম্পিউটার বন্ধ হয় না। আমার কম্পিউটারে তোরা হাত দিস না, আমার চাকা ছাড়া শুধু টিপে যায়, টিপে সেই ফোনটা খুলে যায়। ও মাসি, তোমার নাচকে কর তোমাকে বলি। বলছি মাসি, বলছি মাসি, আমরা তো ঘাটের নাবিকে রেখেছি। বলছি ইনিকে দেখো। ও মাসি, একে দেখে কি মনে হচ্ছে জানো? আচ্ছা আমরা ডেকেছি ঘাটের নাবি, তা কোথাকার একটা ছেলে কেমন একটা নৌকো নিয়ে খালি ওই মাসি, আবার দেখতে দেখো রাজার বেটা ঘুগনি দেখায়। আচ্ছা রাজার বেটা ঘুগনি দেখায়। বলছি শোনো, আমার কি মনে হচ্ছে জানো? কি গো? বলি যমুনার ঘাটে তুমি কে গো? বলি যমুনার ঘাটে তুমি কে গো? কে গো, কে গো, কে গো তুমি? যমুনার ঘাটে তুমি কে গো? যমুনার ঘাটে তুমি কে গো? কে গো, কে গো, কে গো তুমি? মাসি, নাভিক এখনো আসেনি, তোমার এই অবস্থা, এলে কি হবে? মাসি তো এখনো আসেনি, তোমার এই অবস্থা হয় এই মনে তুমি আর বাঁচা লাগবে না। বলছি মাসি, বলে দাঁড়া কিছু বল, খেলি কেন বল। বলছি শোনো মাসি, বলছি শোনো, নাবিককে দেখে তোমার এখন যদি এই হাল, তাহলে কাছে এলে কি হাল হবে? বুড়ি হয়ে গিয়েছে, নাবিককে দেখে কেমন অবস্থা দেখো। ও বলো না, বলো বলো। বিলম্ব করো, আমার নিয়ম ঘরে নিজে নঙ্গর করে উপরে আসছি, উপরে আসছি। তাই এসো, তাই এসো। তোমার লোক ঠিক আছে, আমরা কিছু বলবো না। ললিতা স্টপ। আরে ললিতা, মাছের মনে হয় হাট ফেল হয়েছে।
মাসি তুমি রাগ করে যেও না, যেও না গো মাসি যেও না, তুমি চলে গেলে রাখে একা, কেমনে যাবে যমুনা। বলছি মাসি তুমি যাবে না? চিন্তা তো পালা গেল। বলিও মাসি, কেন মাসি তুমি যাবে না তো? বলিও আমি এই বসলাম, আমিও যাব। আচ্ছা বলিও মাসি আমি এসে অনশন করে আমার তোমাকে ছেড়ে যে আমরা থাকতে পারি না, তুমি চলে গেছো। এই অনশন করে আমার তাই কি বলবো জানো? কি তোমায় ছেড়ে আমি থাকতে পারি না, তুমি চলে গেলে কি হবে আমার? আমার মন আছে। পারাপারের উপায় কি হবে বলো না? যমুনা হতে তুমি চলে যেও না, যাবো না, যেও না। ছি 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 লজ্জা নাই। থাকতে পারবো না। আমি দিনের বেলা থাকতে পারি, রাতে রাখবো। আমি দিনেও ঘুমাতে পারি না, হ্যাঁ। সে নাকি রাতে ঘুমাবে। বলিও মা- তুমি বলো, আমি ঘাটে দেখেছি নাবিককে, আর এই ললিতা, এই ললিতা আমার হিসকুটে আমাকে এমন নরম দিয়ে ধাক্কা মারলো জানো দিদি, যমুনার জলে পুরো কাপড়টা ডুবে হয়েছে। বলিও মাসি, কি হয়েছে দেখো, একে না দেখে ঠিক আছে, আমি মনে হচ্ছে না। ঠিক আছে, আমি চেয়ে খেলবো। আর এমন বুকের পাটা বৃন্দাবনে বলাই তাকে মার ধাক্কা ঘুরিয়ে দেবো শিক্ষা। কত ধানে কত আটা, না, না, কত ধানে কত আটা না, বলছি শোনো নাবিক মনি, আমরা তো ঘাটের নাবিককে রেখেছি। আমায় দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে জানো? বলো তো, বলো। এই তরুণী খানা নিয়ে এসেছো, এসেছি। দেখো মাঝারে ফুটো। ফুটো রয়েছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, তাই কেমন করে? তোমাকে দেখে একদম নাবিক মনে হচ্ছে না। সাবধান, যেখানে সেখানে ফুটা হাত আছে। আমি নাবিককে চেক করবো। নাবিক বলেছে আমাদের কি পারাপার করবে। নাবিকে এত বড় হাসপাতাল এইটুকু তরণী এসে আমাদেরকে নাকি পারাপার করবে। বলি নাবিক, বলো গো, বলো। নতুন নাবিক এনেছো ভাঙা তরি, আমরা চাপলে পড়ে নৌকা চাপলে
বলো গো বলো। তোমার এত বড় আসপদা, কেন গো কেন? এই সুন্দর সুন্দরী মেয়ে দেখে তোমার কি ধাক্কা মারা শখ মিটেনি? বলে দেখি। কেন? আমি একটা সুন্দরী। সুন্দর? হ্যাঁ, আমি একটা সুন্দরী। এ বুড়ি নাকি সুন্দর? বাবা, তুমি নিজেকে কি মনে করো? what is problem? I understand. তুমি কে বলো? What do you? What do you? আমি কে জানো? কে তুমি? আমি কে জানো? No, no, I understand. ও বুড়িমা, তুই বলছিস আমাকে আমি? আমি হলাম